السلام عليكم ورحمة الله. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألم نجعل له عينين ولسانا وشفتين وهديناه النجدين. সূর্যের আলো চাঁদের কিরণ ফুলের বন্ধ সম নিহারি তোমার রূপ মনোহর ও মোর প্রিয়তম, ও মোর প্রিয়তম। ঝড় তুফানের প্রলয় তোলায় বর্ষার মেঘের বিজলি খেলায় মহাসিন্ধুর উর্মি মালায় তুমি অনাবিল অনুপম। হেরি মনোহর মহিমা তোমার ও মোর প্রিয়তম, ও মোর প্রিয়তম। আসামের গায়ে ঝর্ণা ধারায় পূর্ণিমা রাতে জোয়ার ভাটায় বনে প্রান্তরে সমস সময় তুমি অনবিল অনুপম। নিহারি তোমার রূপ মনোহর ও মোর প্রিয়তম, ও মোর প্রিয়তম। মাননীয় সভাপতি সাহেব, সমবেত এই গ্রামের এই প্রান্ত ও প্রান্ত থেকে মাদ্রাসার একরাশ ভালোবাসাকে বুকে নিয়ে ও ইমানি জজবাকে সাথে নিয়ে উপস্থিত বিভিন্ন শ্রেণীর আমার ভাই ও বন্ধুগণ তথা মজলিস থেকে আনন্দে মহিলা মহলে বসে থাকা আমার স্নেহের মাতা ও ভগ্নীগণ, আল্লাহ শুকরিয়া আদায় করছি কিছুদিনের ব্যবধানকে বুঝিয়ে আবার আপনাদের মুখোমুখি হয়ে কিছু কথা বলার আল্লাহ তাআলা সুযোগ দিয়েছেন। তবে পরিস্থিতিটা আমাদের আজকে প্রতিকূল, অনুকূল নয়। হঠাৎ করে ঠান্ডা জাঁকিয়ে বসেছে, যার ফলে মানুষের ভেতরে খানিকটা অস্থিরতা দেখা দিয়েছে এবং এত ঠান্ডাকে সহ্য করাও যাচ্ছে না। যাই হোক, আমি সময়ের দিকে লক্ষ্য রেখেই এগোবো। যেমন এর আগে বক্তাগুলো 1 ঘন্টা মোটামুটি টাইম একটু বেশি তাদের নামে বরাদ্দ হয়েছিল, ঠিক সেই রকমই আমিও আপনাদের কাছে যেমন চেয়ে নেওয়ার আমি চেয়েই দিচ্ছি যে আমাকে 1 ঘন্টা টাইম আপনারা দেবেন, তাহলে ইনশাআল্লাহ আমরা বলতে পারবো এই কথাটা যে কাজের মতো একটা কাজ হয়েছে, যে কিছু কথা শুনতে পেয়েছি আর আমি শোনাতে পেয়েছি। বসে নাকি বড় ভাই, বসে আপনাদের সামনে এই মাত্র পরপর 3টি আয়াত আমি পড়লাম আম্মা পাড়া থেকে। আল্লাহ তাআলা বলছেন, আমি কি এদেরকে দুটো চোখ দিইনি? ভঙ্গিমাটা দেখেন আল্লাহ তাআলা।
আমি কি এই লোকগুলোকে দুটো চোখ দিই? আচ্ছা, একটা হলো। তারপরে আবার আল্লাহ তাআলা জিজ্ঞেস করে বলছেন, তাদেরকে কি একটা আমি সুন্দর জিহ্বা দিই এবং তার বাহিরের দিকে দুটো ঠোঁট, যে দুটো নড়লে এবং জিহ্বা এক অপরের সঙ্গে টাচ করতে গেলে শব্দ তৈরি হয়, তা আমি কি এদেরকে জিহ্বা দিই, ঠোঁট দিই? তারপরে আল্লাহ তাআলা বলছেন, এদের সামনে আমি দুটো রাস্তা খুলেছি, যে রাস্তা দুটোর একটার শেষ প্রান্তে আছে লাল ঘর আর একটার শেষ প্রান্তে আছে সবুজ ঘর। লাল ঘর হলো আযাবের জায়গা এবং সবুজ ঘর হলো আরামের জায়গা। শেষের বেলায় যে কথাগুলো আল্লাহ তাআলা বলছেন, যে এই কথাটাকে বুঝাবার জন্য, আচ্ছা বলা বাড়ি যাবো, তাহলে আমার বাড়ি যাবো, এখানে আর ঢুকবে না, কিন্তু যা হওয়ার হয়ে গেছে। এই কথাটাকে আল্লাহ রাব্বুল আলামিন বলবার আগে উনি কি বলছেন, যে তোমাকে কি চোখ দেওয়া যায়নি, আর তোমাকে কি মুখ দেওয়া যায়নি, ঠোঁট দেওয়া যায়নি? এই কথাগুলোর প্রথমে আসার মানেটা কি? এর মানেটা হচ্ছে এই চোখ দিয়ে মানুষ দেখে, আর দেখলে পরে মানুষের বিবেক বুদ্ধি জাগে, আর যখন বিবেক বুদ্ধি জাগবে তখন তার মুখ কথা বলবে। তো বিবেক বুদ্ধি কেন জাগলো না? যাদের সামনে বিবেক বুদ্ধি জাগলো না, যাদের ঠোঁট নড়লো না, জিহ্বা কথা বললো না, তাদের সামনে আছে দুটো রাস্তা, কোনটাতে যাবে নিজে ফয়সালা করো। এর মানে হলো এই, চোখ দিয়ে দেখলে যে জ্ঞান বাড়ে, এটাকে আপনি জীবনে অস্বীকার করতে পারবেন না। উদাহরণ কি দিব? যশোরের মাটিতে একটা বড় ঝিল আছে, ঝিলে পানি আছে, পানিগুলো মোবিলের মতো কালো, মোবিলের মতো কালো। এই 100 বছরের কাহিনী এটা নয়, আল্লাহর নবীর গত হয়ে যাওয়ার মোটামুটি 1200-1400 বছর আগেকার। ওইখান থেকে শুরু করে আজ পর্যন্ত সেই ঝিলের পানি মোবিলের মতো কালো। কোন পশু পাখি পান করে না, একটা মাছ নেই। ওখানকার লোকেরা ওইখানকার পানিগুলোকে নিয়ে সেচ দিবে জমিতে, সেচও দেয় না। আরে এত অযোগ্য পানি আমার এই জর্ডানের মাটিতে আছে, এত বড় এলাকা ঘিরে। তো এটাকে যদি কেউ দেখে প্রশ্ন করবে না, ভাই এর পানিগুলো কালো কেন? এক, একে পান করে না কেন? দুই, একে সেচের কাজে ব্যবহার করে না কেন? তিন, পশু পাখি কুকুর শিয়াল এসে পানিগুলোকে কেন পান করে না? এই প্রশ্নগুলো যদি জিজ্ঞেস হয়, তাহলে আপনি যে চোখে দেখলেন, তো তাতে আপনার জ্ঞান অবশ্যই বেড়ে যাবে। যখন এর সম্বন্ধে কথা আপনি শুনে নেবেন, তখন তো কি দিয়ে আমি করবো? তখন মুখটা বলে, মুখ কি বলবে? কোরআন পড়লাম, বুঝতে পারলাম না, সেটা আলাদা কথা, কিন্তু কোরআন বলবে তখন মুখকে নাগান। আল্লাহ তাআলা কোরআনে বলছেন, জাআলনা আলিহা সাফিলাহা, ওইখানকার মানুষগুলোকে আল্লাহর ফেরেশতারা তাদের গ্রাম, তাদের বাড়ি, তাদের জমি জিরাত, তাদের গরু বাছুর, আসবাবপত্র সমেত মাটির তলা থেকে খুঁড়ে উপরে উঠিয়ে নিয়েছিলেন। নিয়ে যাওয়ার পরে উপর দিকে নিয়ে গিয়ে আবার ওই মাটিটাকে এইরকম করে উপুর করে দিলেন। দেওয়ার পরে যেখান থেকে উঠিয়েছিলেন সেই জায়গাতেই জোর করে ফেলে দেওয়া হলো। যেমনি ফেলে দেওয়া হলো, মানুষগুলো সব গাইলো চলে গেল, একটাও বাঁচলো না। জায়গাটা খাল হয়ে গেল, আর খালের উপরে আবার পানি জমে গেল। সেই পানিগুলোই আজ মূল্যের মতো কালো। এরা কারা? এরা কারা? এরা হচ্ছে লূত নবীর সম্প্রদায়। চরিত্র কি ছিল? এরা নারীদের প্রয়োজন কম বোধ করত, এরা পুরুষে পুরুষের সমমৈথুন করত। এটা হলো এমন একটা চলন, যে চলনটা আপনি কোন জানোয়ারের ভেতরেও দেখতে পাবেন না। সেই চরিত্রটা তারা ধারণ করেছিল।
নবী লূত বলেছিলেন বারবার, এটা থেকে সাবধান হও, আল্লাহ তাআলা তোমাদের উপরে নারাজ হয়ে যাবেন। বুড়ো আমল দেখিয়েছিল। তাহলে দুর্গতিটা কি? চোখে দেখলে তো জ্ঞান বেড়ে গেল। অনেক উদাহরণ আছে, আমি ওদিকে যাব না, আমরা আসল পয়েন্টের দিকে আমি যাচ্ছি। আপনাদের আমাদের সবাইকে আল্লাহ তাআলা চোখ দিয়েছেন, চোখ দিয়ে কিছু দেখেন? কি দেখবো মাওলানা? তো কি দেখবেন? চোখটা আল্লাহ তাআলা দিয়েছেন আল্লাহকে চেনার জন্যই, তাছাড়া অন্য কোনো কাজ নেই। আল্লাহকে চিনবেন বলেই চোখটা দান। তো কি চিনবো? আপনি বলছেন আমাকে কি দেখবো? তো দেখবেন তো একটা তো দেখেন, ওয়ালাকাদ যায়্যানা সামা দুনিয়া বিমাসাবিহা ওয়াজআলনাহা রুজুমান লিশ-শায়াতিন। রাতের বেলায় যখন আকাশ পরিষ্কার থাকবে, মাঝে মাঝে নিজের বাড়ির ছাদে ঘুমাবেন উপর দিকে মুখ করে, মাঝে মাঝে নিজের আঙিনাতে শুয়ে যাবেন চাটাই করে, তাকাবেন আসমানের দিকে, তাদের কি দেখতে পাবেন? নিহারিকা দেখতে পাবেন। সাদা মেঘমালা লম্বা হয়ে এখান থেকে শুরু করে বাংলাদেশ পর্যন্ত চলে গেছে, এর নাম কি? বলছে নিহারিকা। আবার কোন কোন দিন দেখতে পাবেন অনেক অনেক অগণিত অসংখ্য নক্ষত্র সামনে ফুটে আছে, তার ভেতরে মাঝে মাঝে দেখতে পাবেন একটা করে তারা একবার এই দিকে দৌড় লাগালো, দিয়ে নিভিয়ে গেল, আবার একটা তারা উত্তর দিকে দৌড় লাগালো, দৌড়াতে দৌড়াতে কিছু দূর যাওয়ার পরে সেও আবার নিভিয়ে গেল। কেন হয়, কি জন্য হয়, কে করায়, এই কথাগুলো আপনি যদি নিজে আবিষ্কার করতে না পারবেন, কোন না কোন আলেমের কাছে গিয়ে এই তথ্যটাকে জানবেন, তাহলে আপনার জ্ঞান বাড়বে। আর জ্ঞান যেদিনই বাড়বে সেদিন আপনার আল্লাহর সঙ্গে সম্পর্কটা বড় গাঢ় হবে, সেদিন আপনি বড় ধরনের ঈমানদার হবেন। বাংলা কোরআন পড়ে সূরা মুলকে আল্লাহ তাআলা লিখে রেখেছেন, আমি আসমানকে সাজিয়েছি এইভাবে, আর এইভাবে যে তারাগুলো পালাচ্ছে। কেন পালাচ্ছে? আপনাদের চোখটা আল্লাহ তাআলা এমনি দিলেন খালি লোকমা গুনবেন বলে? আর শুধু তরকারির সাইজ দেখবেন, ভাজা আছে না লবণ কম আছে, না ঝোল আছে না ঝোল নেই, অনেক কিছু কাজ আছে এই চোখে। এই জন্য রব্বুল আলামিন এত বড় নিয়ামত আপনাকে দান করেছেন। আপনি নিজে আক্কেল করুন। এইবার এখন শীত কেন? আচ্ছা, চৈত্র মাসের শীতগুলো যায় কোথায়? এরা এই দেশ থেকে পালিয়ে যায়। আবার আপনি জিজ্ঞেস করুন, আল্লাহ তুমি যে পাহাড়টাকে এরকম করে বানিয়েছো, পাহাড়টা ক্ষয় হয় না কেন? আপনি আবার জিজ্ঞেস করুন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, নিজের নফসকে দিয়ে জিজ্ঞাসাটা করেন, হে আল্লাহ 6 মাস উত্তর মেরুতে রাত আর 6 মাস উত্তর দক্ষিণ মেরুতে দিন, আবার 6 মাস দক্ষিণ মেরুতে হবে অন্ধকার আর 6 মাস হবে উত্তর মেরুতে আবার আলো। এই ধরনের সিস্টেম গুলা আল্লাহ তুমি কিভাবে করলে, কেন করলে, কি লাভ আছে, কি জন্য করেছিলে, কার জন্য করেছিলে? এই কথাগুলো যদি আপনি জানতে চান, তাহলে জানতে গেলে আপনাকে চোখ দিয়ে দেখতে হবে আর মুখ দিয়ে পড়ে 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 আপনাকে শিখতে হবে। এজন্য রব্বুল আলামিন দুটো জিনিস আপনাকে দিয়েছেন। বর্তমানে আমরা মুসলমানেরা দুটো জিনিসকে কাজে লাগাই না, ওয়াকেজো। চোখ দিয়ে শুধু দুনিয়াকে দেখছি, আল্লাহকে দেখার চেষ্টা করি না, আর মুখ দিয়ে শুধু নিজের কথাই বলছি, আল্লাহর কথা আমরা কেউ বলতে রাজি হই না। যার কারণে ঈমানের অবস্থাটা খুব দুর্বল। ভাই আমার, একটা কথা মনে রাখবেন। কি কথাটা? ঈমান পেয়েছেন যারা যারা, তার সবচাইতে বড় সম্পত্তি আল্লাহর কাছ থেকে ভাগ পেয়েছেন। কেন? রাসূলুল্লাহ বলছেন, রাসূলুল্লাহর একবার সহিহ হাদিস, তো হাদিসটা পড়ছি তার আগে আপনাকে বলছি, পৃথিবীতে মোট কত মানুষ আছে এখন জানেন? 865 কোটি। ভারতে কতটি আছে জানেন? 136 কোটি। চীনে আছে সব থেকে বেশি, 154 কোটি। অন্যান্য দেশকে মিলিয়ে তারপরে সবকে এক জায়গাতে করবে তো হয়ে যাবে কত? 865 কোটি। এই অঙ্কগুলো এক একটা 19-20 হয়ে যেতে পারে নতুন নতুন পরিসংখ্যানে, ওটা কোনো হাদিস কোরআনের কথা নয়। বাকি থাকলো কথা, সারা পৃথিবীতে যে এতগুলো মানুষ আছে এর ভেতরে মুসলমান কয়টা জানা আছে? 865 কোটি মানুষের ভেতরে মুসলমান হচ্ছে 135 বা 134 কোটি। 5 ভাগের 1 ভাগ থেকেও খানিকটা কম, এটি মুসলমান।
এবার আপনাকে বলছি, ভালো করে চিন্তা করে কথাটা বলবেন আর বুঝবেন। নবীজি বলছেন, ইন্নাল্লাহা ইউতিল মালা লিমান ইউহিব্বুহু ওয়া লিমান লা ইউহিব্বুহু। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে যাকে ভালোবাসেন তাকেও এবং যাকে ভালোবাসেন না তাকেও ধন সম্পদ, টাকা পয়সা, গাড়ি বাড়ি, জমি জিরাত দান করে। কি বুঝলেন? আমার যদি ধন থাকে তাহলে আমি কি খুব বুক ফুলিয়ে বলবো যে আল্লাহ আমাকে ভালোবাসেন বলে, আল্লাহ আমাকে ভালোবাসে বলে আমাকে এত গাড়ি বাড়ি জমি জিরাত দিয়েছেন? না। ধনী হয়েছেন বলে এটা ভাববেন না যে আমি আল্লাহর খুব প্রিয় বান্দা। হরগিজ নয়। কেন আপনি কি বলছেন? একটা মুশরিককে পর্যন্ত আমি মাল দিই, আমি ধন দিই, আমি টাকা দিই, আমি পয়সা দিই, আমি গাড়ি বাড়ি দিই। মুশরিকও মাল পায়, ধন পায়, একটা মুমিনও ধন পায়, মাল পায়। তাহলে ধন দিয়ে নিজেকে প্রমাণ করতে চেষ্টা করবেন না যে আমি আল্লাহর পিয়ারা। যদি ধনের কারণে আল্লাহর পিয়ারা আমি হতাম, তাহলে আমাদের ভারতবর্ষে যত বড় বড় মুশরিকগুলো ধনীগুলো আছে, যেমন আদানি আছে, তারপরে আর অন্যান্য কোম্পানিগুলো আছে, এরাই সবচেয়ে আল্লাহর খাঁটি বান্দার বড় বান্দা হতো। কিন্তু না, তাহলে বড় পারা। নবীজি বলছেন, ওয়ালাকিন্নাল ঈমানা ইউতিহি মান ইউহিব্বুহু। তবে আল্লাহ রাব্বুল আলামিন যেই মানুষটাকে ভালোবাসেন, যে মানুষটাকে পছন্দ করেন, সেই মানুষটাকে কেবলমাত্র ঈমান দান করেন, আর যাকে ভালোবাসেন না তাকে ঈমান দান করেন না। সোজা অঙ্ক দাঁড়ালো কি? 135 কোটি মুসলমানকে আল্লাহ তাআলা ভালোবাসেন, এই জন্য তারা ঈমানের সম্পদ পেয়েছে। আর বাদবাকি যতটি লোক আছে আল্লাহর দুনিয়ায়, এরা আল্লাহ এদেরকে পছন্দ করেন নাই, যার কারণে এরা ঈমান পায় নাই, এরা ঈমানের সম্পদ থেকে বঞ্চিত হয়ে আছে। এদের জন্য দুনিয়াতে মজা যা আছে তা করে নাও, বাকি আখিরাত তোমাদের জন্য নেই। এখন আপনি বলুন, রাসূলুল্লাহর হাদিসকে যদি বিশ্বাস করেন তাহলে আপনি নিজেকে খুশনসিব, ভাগ্যবান মনে করেন না করেন না? বলছেন হ্যাঁ, আমি নিজেকে ভাগ্যবান মনে করি যেহেতু আমি একজন ঈমানদার। এইবার হলো প্রশ্ন, ঈমানের অবস্থাটা কি এটা দেখান একবার। আপনার ঈমানের হালাতটা কি আপনি নিজে দেখেন আর আমাকেও একবার দেখতে দেন। পৃথিবীতে কোন ধর্মের তাবলীগ হয়? সব ধর্মের হয়। হিন্দু ধর্মের তাবলীগ হয়। কি ধর্মের হয়? মন্দিরের পাশ দিয়ে যেতে গেলে মাথাটাকে নিচু করে এরকম করে দিবে একবার। তুমি আবেগ, তুমি যেখানেই মরো না কেন, তোমাকে যেখানেই পুরাক না কেন, তোমার অস্থি, তোমার ছাই, এগুলো বুকের কাছে ছাই, এতটি ছাই গঙ্গা মাকে জমা দিয়ে আসতেই হবে। তুমি গরিব হও, তুমি ধনী হও, প্রত্যেক হিন্দু ভাই কাজটা করে। এটা তার কি? এটা তার ইবাদত। তাহলে সে তো ইবাদত করছে, আর ওদের ইবাদত করাচ্ছে ওদের যারা পণ্ডিত, তারা তাদেরকে জ্ঞান দিচ্ছে, তো তারা তাদের কথা মতো চলছে। বেলের কাঠকে পুরানো যাবে না, এটা তাদের নিয়মের মধ্যে লেখা আছে। নিজে নিজে তোমার পুরাই না বেলের কাঠ। কোন হিন্দু ভাই, কোন মা জীবনে পুরাবে না, কেন? যেটা আমার ধর্ম। তাহলে সে নিজের ধর্ম করে বলতে চাইছে আমি ধার্মিক। রবিবারের দিন গোসল করে পরিষ্কার কাপড় পরে যে কোনো খ্রিস্টান পৃথিবীর ওর বাড়িতে যদি থাকে ঈশা নবীর মূর্তি, অথবা যদি গির্জাতে যেতে হয় তো যাবে। আর যাওয়ার পরে যিশু খ্রিস্টের সামনে দাঁড়িয়ে, যিশু, ও মাই গড, হে যিশু, তুমি আমার আল্লাহ, তুমি আমার খোদা, আমাদের গুনাহগুলোকে তুমি ঘাড়ে ঘাড়ে নিয়ে শুলিতে চলে গেছো, আর আমাদেরকে তুমি মুক্ত বানিয়ে দিয়ে চলে গেছো। এই জন্য আমরা জিনা, ব্যভিচার, পাপ ধাপ সব কিছু করি, তবু আমাদের কোনো অন্যায় নাই, আমাদের পাপ তুমি ঘাড়ে করে শুলিতে চলে গেছো। যিশু খ্রিস্টকে মেনে নিল, আর নেওয়ার পরে যে কাঠ, যে ঢেড়া চিহ্ন কাঠে তাকে শুলি দেওয়া হয়েছিল, এটাকে শুলি কাষ্ঠ বলা হয়। এই চিহ্নটা বুকের উপরে এমনি করে এঁকে নিল 3 বার। যখন শুলি কাষ্ঠকে বুকে 3 বার আঁকা হয়ে গেল, আবেদের বেটা আবেদ বাড়ি চলে গেল। 7 দিন আর কোনো কাজ করতে হয় না, সে তো আবেদ। এরা বাকি 8 দিন ওয়াজ নাই, নসিহত নাই। আর আপনার চায়ের দোকানে যদি কোনো মুর্শিদ দেখতে পাই, কমাতে চাকর হচ্ছে, একটা লোক হাল চালাচ্ছে, আদান করে গেল, আর একটা লোক রুকা দিয়ে আদান হয়ে গেছে, জি শুনতে পাওনি? ওয়াজ চলছে। বছরে 52টা জুমার খুতবা, এক একটা মৌলবি 25 মিনিট করে খুতবা দেয়।
শুধু আপনাকে রিচার্জ করছে 52টা খুতবা বছরে, তার মানে কি 26 ঘন্টা আপনাকে ওয়াজ করা হয়েছে। এত কি ওয়াজ শুনলেন? এরকম জলসাগুলো বছরে আপনারা 4টা শুনলেন, 4 16 ঘন্টা, এতটি জলসা শুনলেন। তারপরে ঈদুল ফিতর আর ঈদুল আজহাতে আধা ঘন্টা করে 1 ঘন্টা আপনি খুতবা শুনলেন। এতগুলো ওয়াজ আপনাকে লাগবে। তারপরে আপনার ঈমান কি করছে? ওই যে জল দাও, গোড়াই জল দাও, মাসিনা গেল, তোম গেল, জান গেল। আপনার ঈমানের অবস্থা তো করুন কেন? পৃথিবীতে সবচেয়ে ইসলামকে যে বঞ্চনা দেয় আর লাঞ্ছনা দেয় আর যে কষ্ট দেয় আর ইসলামের উল্টো করে, অন্য যা করে তার চাইতে বেশি মুসলমান নিজে করে। কটা কারণ মানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যাকে ভালোবাসি তাকে ঈমান দিই, আর যাকে ভালোবাসি না তাকে ঈমান দিই না। যাদেরকে ঈমান দিয়েছি তাদের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন নবী আবার বলছেন, এইগুলো লোক সবই ভালোবাসা, এর ভিতরে একটু কম একটু বেশি আছে। তো আপনার যদি 3 বেটা হয়, একটা বেটা তো একটু বেশি ভালোবাসা হবে। বাড়িতে যদি 3টা বৌমা থাকে, তো সেবা শুশ্রূষার দিক দিয়ে একটা বৌমা তো কমসে কম 2টো 6টা ভালো হবে, একটু 19-20 হবে। আল্লাহর বান্দাদের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন নিজে বলছেন, কোনটা বান্দা আমার হাই কোয়ালিটি, কোনটা বান্দা আমার মিডল কোয়ালিটি, কোনটা বান্দা আমার থার্ড গ্রেড ক্যাটাগরি। আমি ভালোবাসি আমার বান্দাদেরকে। হাই কোয়ালিটির বান্দা কোনটা? তো যেই হাই কোয়ালিটির বান্দা ওর ভেতরে ঈমানের দুর্বলতা আছে আর আমি ওকে ভালোবাসি, তখন আমি ওর ভেতরে এমন একটা সুরসুরি তৈরি করি, আমি এমন একটা তার মনের ভেতরে জজবা তৈরি করে দিই যে আমার বান্দা গুমরাহির পথ থেকে তাড়াতাড়ি করে সরে আমার পথে চলে আসে। আর আমি তাকে পাক্কা সাচ্চা খাদিম একদম দিনদার বানিয়ে রাখি। আর যদি আমি কোন বান্দাকে লোয়ার গ্রেডের আমি মুসলমান বানিয়ে রাখতে চাই, তাহলে তার সঙ্গে ওয়াজ, নসিহত, কোরআন আর হাদিসের বয়ান বর্ণনা যতই করবে কেন, করো না কেন, ও যেমন কুকুরের লেজ ছিল তো কুকুরের লেজ হয়েই থাকবে। কেন? আমি আল্লাহ রাব্বুল আলামিন ওর ঈমানকে সি গ্রেডের করে রাখার জন্য আমি ফয়সালা করেছি, ওকে এ গ্রেডে আমি উঠাবো না। আপনি কি জানেন যে আমাকে আল্লাহ তাআলা পছন্দ করেন কি করেন না? জানি না। আপনি গ্রহণ কেন করেন না কথাগুলোকে? এটা তো হলো বড় কথা। আপনার সামনে এমন কোনো ঘটনা ঘটে না? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ঈমানের রাস্তা পরিষ্কার। তুমি তোমার চোখটাকে কাজে লাগাও, তুমি তোমার কানটাকে কাজে লাগাও, তুমি তোমার বিবেকটাকে কাজে লাগাও। যদি বিবেককে কাজে লাগাও তাহলে তোমার ঈমান জেগে উঠবে তোমার অন্তরের ভিতরে। আমি সিস্টেম বানিয়ে রেখেছি। খেয়াল করুন আমার কথা দিকে খেয়াল করুন। সিরিয়াতে ছিল একটা বন্ধু হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যে সিরিয়া আজকে নতুন করে অভিযানের মধ্য দিয়ে সরকারের পতন হলো বাশারের, আর অন্য দল এলো ক্ষমতায়। এই সিরিয়াতে একটা বন্ধু ছিল হযরত ওমরের, মাঝে মাঝে মদিনা আসতো, গল্প হতো, তো কথা নিয়ে বাড়ি চলে যেত। হযরত ওমর বলছেন, সমাজ থেকে লোকটাকে দেখতে পাই না কেন গো, ব্যাপারটা কি? তো খবর গেল যে ওই লোকটা মদে ডুবে থাকছে, মদ পান করছে, আর পরে বেহাল অবস্থাতে রাস্তার কিনারায় পড়ে থাকছে, আর ভদ্র লোকেদের সাথে তার উঠা বসা হয় না। এই জন্য মদিনা আসে না, আর এই জন্য আপনাকে দেখতে পারি না। হযরত ওমর কলম খাতা নিয়ে ডাকলেন, তারপরে লিখছেন। খেয়াল করুন কথার দিকে। গাফিরিজ যামবে কাবিল তাওবে শাদীদুল ইকাবে জিত্তাওলে। কোরআন মাজিদের সূরা গাফির থেকে এই কথা কয়টাকে হযরত ওমর লিখালেন, আর লিখার পরে খামে ভরে দিয়ে একজন লোককে দিয়ে পাঠালেন, যাও আমার ওই বন্ধুটা যে মাঝে মাঝে আসতো আর আমার সঙ্গে দেখা করতো, আমি গল্প করতাম, সেই মানুষটার হাতে চিঠিখানা পৌঁছে দাও। নিয়ে গেল। কখন দিবা? যখন তার মগজ ঠিক থাকবে তখন দিবা। মদে নিঢাল হয়ে থাকবে তখন দিবা না। এবার যখন ফ্রেশ অবস্থাতে বসে আছে, হাতে চিঠি এলো। চিঠিটা দেওয়ার পরে কে দিয়েছে? হযরত ওমর দিয়েছে। কি লেখা আছে আপনি নিজে পড়েন। তো কোরআন মাজিদের আয়াত লেখা আছে, আর আয়াতটাতে আল্লাহ তাআলা নিজের কথা বলেছেন। আরবের লোক তর্জমা মৌলবীর কাছে বুঝিয়ে দিতে হলো না, নিজে পড়ছে আর নিজে পড়ছে, নিজেই পড়ছে, নিজেই সাথে সাথে উপলব্ধি করতে পারছে যে আল্লাহ তাআলা কি বলছেন। তো কি লেখা আছে প্রথমে? গাফিরিজ যামবে, আল্লাহ রাব্বুল আলামিন গুনাহ খাতাকে maaf করে থাকে। চমকে উঠেছে।
আল্লাহ তাআলা গুনাহ খাতাকে মাফ করে থাকেন, গুনার কথা কেন এলো আগে? ধাক্কা লাগলো কোনখানে? ও তাহলে আমি এই যে বোতল খাচ্ছি এটা অন্যায়, মানে এটা গুনার কাজ করছি আমি। এক ধাক্কা লাগলো বুকে, গাফিরিজ জামবে, আল্লাহ রাব্বুল আলামিন গুনাহকে মার্জনাকারী। দুই নম্বরে বলছেন কাবিলিত তাওবা, আল্লাহ রাব্বুল আলামিন তওবা গ্রহণকারী। এর মানে কি, কোন মানুষ যদি লজ্জিত হয়, কোন মানুষ যদি নিজেকে খাকসা প্রমাণ করে এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা করে, এই আল্লাহ আমি তওবা করছি, এই কাজ আমি করব না, তো রাব্বুল আলামিন এমন একজন সত্তার সত্তা, তিনি বলছেন আমি বান্দার তওবাকে কবুল করে থাকি। তাহলে আল্লাহ তওবা কবুল করেন। তারপরে ফের আবার বলছে শাদীদুল ইকাবে, তুমি যদি গুনাহ করো, মাফ না চাও, তওবা না করো, তাহলে আল্লাহ তাআলা নিজে বলছেন কঠিন আযাব দিতে পারি, আমার কাছে ক্ষমতা আছে, আমি দুনিয়াতেও আযাব দিতে পারি, আমি আখিরাতেও আযাব দিতে পারি। শাদীদুল ইকাব। তারপরে আবার বলছেন জিত হলে ক্ষমতা বড্ড বেশি আছে, পাওয়ার বড্ড বেশি আছে, আমি ইচ্ছা করলে এটা করতে পারি, আমার মন হলে আমি সাজা দিতে পারি। এই কথাটা চারটা বাক্য যখন লিখে পাঠালেন, লোকটা আরব দেশের লোক, আরবি ভাষা বোঝা লোক, একবার পড়লো, দুইবার পড়লো, তিনবার পড়লো, রেখে দিল, আবার 1 ঘন্টা 2 ঘন্টা পরে উপরে ঠিকানাকে বের করে আবার পড়তে লাগলো, আর একা একা পড়ে আর মাথাটাকে ঝুঁকায় আর মনে করে বলে গাফিরিজ জামবে, উনি তো গুনাহকে মাফ করেন, কাবিলিত তাওবা, উনি তো তওবা কবুল করেন। আবার আল্লাহ তাআলা বলেছেন শাদীদুল ইকাবে, উনি তো কঠিন আযাব দিতে পারেন, আবার ওনার হাতটা হলো বড় লম্বা। তাহলে যেই সত্তা এত গুণে গুণান্বিত, যেই রব্বুল আলামিনের কাছে এতগুলো পাওয়ার আছে, তাহলে আমি কিসের জন্য সামান্য একটা 5 ফিট 5.5 ফিটের বান্দা, আমি ওর নাগালের মধ্যে আছি, তাহলে তার বেয়াদবি করব কেন, আমি নাফরমানি করব কেন? আয়াত তার ভেতরে চেতনা সৃষ্টি করলো, সাথে সাথে উল্টো পাতায় লিখে পাঠালো জিন্দেগির মতো তওবা করলাম, আর ওই মদের বোতলে মুখ লাগাতে যাব না। জাগার জন্য একটা সুযোগ মিলে গেল। আয়াতটাতে গভীর ভাবে বিশ্লেষণ করলো যে আল্লাহর গুণ এই, তাহলে তা আমি আল্লাহর নিয়ন্ত্রণে আছি, আল্লাহর রিমোটে আছি, তাহলে আমার এগুলো করে লাভ হবে না, আমি সোজা হয়ে যাই। তাহলে রব্বুল আলামিন ওকে সোজা পথ দিয়ে দিলেন। এই জন্য নবী হাদিসে বলেছেন যে ইজা আরাদাল্লাহু বিআবদিন ইসতাআমালাহু, আল্লাহ তাআলা যখন কোনো মানুষকে পছন্দ করেন যে তোমাকে 3 নম্বর ক্যাটাগরি থেকে 2 নম্বর ক্যাটাগরিতে উঠাবো, কোন মানুষকে যদি 2 নম্বর ঈমানদার থেকে 1 নম্বর ঈমানদারে উন্নীত করার ইচ্ছা জাগে, তো নবীজি বলছেন আমি আমার ওই বান্দাটাকে এমন একটা কাজ করিয়ে দেব যে কাজের দৌলতে বান্দাটা 1 নম্বর মুসলমান হয়ে যাবে। কি কাজ করাবে? আমাকে দিয়ে কি কাজ করাবে? তো কি কাজ করবে? অনেক ঘটনা আছে, অনেক কথা আছে। যে আমরা আপনাকে একটা কথা বলি, কিশোর শরীর খালা কথা কইছি না, কথা কইছি মামা তো বহি আপনাকে কিশোর গেছি তো জালসাতে বলছি একটা কথা আমার কাছে প্রচলিত আছে না, যে সব নামকে পারা যায়, কিন্তু পানি পড়াকে পারা যায় না। তো কথাটা শুনতে খারাপ লাগছে, কিন্তু বাস্তব হলো এটাই। আমি ওয়াজে বলছি, এটা কথা সেদিন বলিনি আমি, কিন্তু আমি ওয়াজে বলছি, তুমি যদি টেনা মনেও মসজিদে যাও আর জোহরের নামাজ 4 রাকাত পড়ো, তো তুমি কি খেয়াল করেছো যে তুমি আল্লাহর কাছে পাইবার মাপ চেয়েছো? হয়তো নামাজ পড়তে গেছো, মাপ কখন চেয়েছি? আরে মুজিবুর বুঝতে পারো না আরবি, নামাজ পড়েছো জোহরের 4 রাকাত, 5 বার আল্লাহর কাছে মাপ চেয়েছো। আমি বুঝতে পারি না, আমি তো ধরতে পারি না, ধর আমি তোকে ধরাচ্ছি। কি আল্লাহ তুমি আমাকে মাফ করো, এর আরবি হলো আল্লাহুম্মা গফিরলি। কথাটা বুঝতে পারলেন ভাই বেটা? এর আরবিটা কি? আল্লাহুম্মা গফিরলি, আল্লাহ তুমি আমাকে মাফ দাও।
এইবার লোকটাকে বললাম, সবাইকে বললাম 5 বার তুমি বলছো একবার নামাজে, তো কখনো কখনো মহিলা সিজদা থেকে মৌলভী সাহেব যখন বলবে উঠবে আল্লাহু আকবার, হাঁটু পড়া দিয়ে বসে থাকবে, তখন তোমাকে একটা দোয়া বলতে হয়। কি দোয়া বলতে হয়? আল্লাহুম্মা মাগফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াফিনি ওয়ারযুকনি। তাহলে গোড়া থেকে বললাম আল্লাহুম্মা মাগফিরলি, আল্লাহ তুমি আমাকে মাফ দাও। 4 রাকাত নামাজে কয়বার হবে? কয়বার হবে? 4 বার। আরেকবার কোথায় হবে? আত্তাহিয়াতে পড়লাম, তারপরে আল্লাহুম্মা সাল্লি আলা দুরুদ পড়লাম, তারপরে আল্লাহুম্মা ইন্নী সালামতু নাফসিল মান কাসীরা ওয়া লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা, তারপরে কি মাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা। এই শব্দটার মানে হলো কি? আল্লাহ তুমি আমাকে মাফ দাও। এবার বলি যে 5 বার তো কি 5 বার? একটা নামাজে দাঁড়িয়ে 5 বার আল্লাহ মাফ দাও, 5 বার আল্লাহ মাফ দাও করলি, আল্লাহ তাআলার নাম কি জানিস? তোর মতন জমশেদ নয়, আল্লাহ রাব্বুল আলামিনের নাম হলো গফুরুর রহিম। তুই জাহিল, তুই মূর্খ, তোর ভেতরে চেতনা ছিল না, অথচ তুই বেখেয়ালে 5 বার আল্লাহকে বলেছিস আল্লাহ মাফ দাও। আল্লাহ রাব্বুল আলামিন তোকে মাফ করে দিয়ে বসে আছে, তোর খবর আছে? তখন বলছে হাজি তো তামুল লাগা কথা কইলে তুমি, হাজি থাকা তো জি ভরে বলবো আমি, তাহলে বাকি মানুষগুলো তো বলি তোর মগজ বলছে। জোহরের আগে কয়বার পড়েছিল? 4 রাকাত। তো 4 রাকাতে তুমি তো আবার পড়েছো 4 বার করে। হ্যাঁ পড়েছি তো। আল্লাহু আকবার। জিকির করে গেল যে বুঝতে পারিনি আল্লাহ তাআলা কি, আল্লাহ তাআলা তো এমন। আর আমি কি বলবো, আমি করে বলেছি, কাইলাম করে বলেছি, আর কোন উপায় আছে? হ্যাঁ আছে। তোকে যদি আল্লাহ তাআলা বলে যে আমি তোকে এক ক্যাটাগরির মানুষ বানাবো, হাই ক্যাটাগরির, তোর ভিতরে একটা জজবা তৈরি করে দিবে আল্লাহ, তখন তুই ওই ধাপ ওখানে পা দিতে যাবি। ওটা কোন জায়গা মাওলানা, কোন জায়গা মাওলানা? আমাদের শোন, আল্লাহ তাআলা বলেন ইন্না নাশিআতাল লাইলি হিয়া আশাদ্দু ওয়াতা'আন ওয়া আকওয়ামু কিলা। দুনিয়ার বুকে যদি আল্লাহকে ডাকিস দিনের বেলায়, তাহলে হতে পারে দুনিয়ার মানুষের ভিড়ের ভিতরে তোর আওয়াজটা হারিয়ে যাবে। আল্লাহ তাআলা শুনবেন কি শুনবেন না নিশ্চয়তা নাই। কিন্তু যখন রাতের বেলায় নির্জনে বসে আল্লাহকে ডাকবি, তখন রাতের বেলায় আল্লাহর আদালতটা বেশি তেজ হয়, গরম হয়ে থাকে। আর ওই টাইমে আল্লাহ তাআলা বেশি দোয়া কবুল করেন। তার জন্য প্রত্যেকটা মানুষকে বলা হয়েছে, ওরে মানুষেরা, দিনের বেলায় যে কথাটা আমাকে বলবি, সেই কথাটাই যদি রাতের বেলায় বলিস তো পরিবেশটা ভালো হবে। দিনের বেলায় হাঙ্গামা হবে, দিনের বেলায় পোপা করে মোটরের আওয়াজ আসবে, কে চিৎকার করছে, কে চেঁচামেচি করছে, কে কেউ হাল্লা করছে। আর রাতের বেলায় নির্জন, সারা দুনিয়া শুনশান পড়ে আছে। ওই টাইমে ঠান্ডা মনে ঠান্ডা মেজাজে যে কথাটা তুই আল্লাহকে বলবি, কথাটাকে বলতে তোর মন বসবে, আর ওই কথাটা রব্বুল আলামিনের দরবার পর্যন্ত পৌঁছে যাবে। তার জন্য নবী আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্না নাশিআতাল লাইলি হিয়া আশাদ্দু ওয়াতা'আন ওয়া আকওয়ামু কিলা। রাতের বেলা যেটা বলবে সেটা মজবুত হবে, সেটা বলিষ্ঠ হবে। কাজে দিনের বেলায় যা বলছো রাতের বেলায় আল্লাহকে বলতে চেষ্টা করো। কখন বলবো? রাত ঢের হবে। কখন ঢের হয়? রাত 12টার পরে রাত ঢের হয়। সে রাত 12টার সময়, এটা হলো শেষ রাতের অংশ হয়। আর এইটাতে অথবা 3টাতে অথবা 3টার আগে আগে ফজরের আযান হয় কি তার আগে তোমাকে আল্লাহ রাব্বুল আলামিন কিছু একটা কাজ করিয়ে নেবেন। তাহলে তুমি 1 নম্বর ক্যাটাগরিতে চলে যাবে। আমি আল্লাহর বান্দা মুসলমানের সঙ্গে, আমি নিজের কথা বলছি, 2014 কি 15 সালে চলে গেলাম মানিক চকের কোনো এক জায়গায়। আমাকে প্রিসাইডিং করে পাঠিয়ে দিল ভোট দিতে। ওই দলে মুসলমান আছে, আর বয়স হয়ে গেছে মোটামুটি 56 বছর, সরকারি চাকরি করে। গল্প করতে করতে বলছে মাওলানা অভ্যাস হয়ে গেছে 4 বছর থেকে, যখনই রাত্রি 2টা বেজে যাবে তখন ওই খেপার মতন বেকুফের মতন এমনি বসে আছি, ঘুম নাই চোখে, কোনো কারণ নেই, বসে আছি। গলিতে হাঁটছি, একবার দিকে লাইট মারছি, একবার দিকে দেখছি বেটা বউ ঘুমাচ্ছে, বাড়ি বাড়ি ঘুমাচ্ছে, সারা জগৎ বসে ঘুমাচ্ছে, আমার কোনো ঘুমই হয় না। হাজার চেষ্টা করে ওই বসে বসেই কাটবে। আমি ওকে তখন হঠাৎ করে বলছি
আল্লাহ রাব্বুল আলামিন আপনার কাছে একটা কাজ নেবেন, এই জন্য একটা সিস্টেম চালু করেছেন। তো কাজটা দিচ্ছেন না কেন করে? আমার কাছে কাজ নেবেন আল্লাহ মানে কি দিবেন আমার কাছে কাজ? আমি বলছি কাজটা কি জানেন? রব্বুল আলামিন রাত ৩টার সময় আপনার চোখ থেকে ঘুমটাকে নামিয়ে দিচ্ছেন। এর মানে কি? বান্দারের বসে বসে জেগে জেগে সময় নষ্ট না করে আমার সাথে সম্পর্ক লাগাও। আমি আপনার সঙ্গে কেমন করে সম্পর্ক লাগাবো মালিক? তো নবীজি বলছেন এবং আল্লাহ তাআলা নিজেও বলছেন, রাতের বেলায় আমার সঙ্গে সম্পর্ক লাগাতে গেলে তোমাকে একটা নামাজ পড়তে হবে। এই নামাজটার নাম হলো তাহাজ্জুদের নামাজ। বসে বসে সময় কেটে যাবে, নামাজ পড়তে গেলেও সময় কেটে যাবে। আল্লাহ ঘুম ভেঙে দিচ্ছেন, তো নামাজে কেন আরম্ভ করছেন না? আপনি জেগে জেগে বসে না থেকে আপনি খানিকটা নামাজগুলো পড়ে নেন। আর আপনার এই হাত দুখানাকে গুনাহগার হাতকে তুলে আল্লাহ রাব্বুল আলামিনকে শেষে রাতের বেলায় যেটাই বলবেন ওই কথাটাই আল্লাহ তাআলা কবুল করবেন, নিশ্চয়ই করবেন, নিশ্চয়ই করবেন। নবীজি বলছেন, তিনটা কাজ করো জান্নাতের টিকিট হাতে করো। তিনটা কাজ করো জান্নাতের টিকিট হাতে করো। কি? আফসুস সালাম, সালাম বাড়িয়ে দাও। ওয়াতিআমু তাম, ফকিরকে খানা খেতে দাও। সাল্লু বিল লাইলি ওয়ান নাসু নিয়াম। আর দুনিয়ার মানুষেরা ঘুমাবে, তখন রাতের বেলায় নির্জনে নামাজ আদায় করো। উদখুলুল জান্নাতা বিসালাম, আল্লাহর জান্নাতে চলে যাও। যখন আল্লাহর জান্নাতে যাবে তখন ফেরেশতারা তোমাকে ঝাঁকে ঝাঁকে বলবে সালাম সালাম সালাম, অভিবাদন করবে আর বলবে সালাম সালাম। তিন কাজ কখন? যখন দুনিয়ার লোক শুয়ে থাকবে তখন। তো আপনার যে টাইমটা জেগে যাওয়ার, সেই টাইমটা তো দুনিয়ার লোকের ঘুমিয়ে থাকা। আপনি বুঝতে পারেন না যে আল্লাহ তাআলা আপনাকে চাইছেন। চুলকাছে, খচখচ কাছে দাঁড়িয়ে চুলকাছে, বসে বলো না কথাটা যদি ফেলে দিব অন্যায় হবে, কথাটাকে মেনে নিব। 8 রাকাত আর 3 রাকাত 11 রাকাত নামাজ কি আমি করতে পারবো? আল্লাহ পড়াবেন বলেই জাগাচ্ছেন। হিসাবটা শুরু করে দেন কাল থেকে। খ্যাপাকে দেখছি সেদিনই খানিক আগে ওই রাত্রি 3:30 পৌনে 4টার সময় আযান করেছে, তো আমার আগেও কিছু করছে। আপনি জেগে গেছেন? বেঁচে গিয়েছিলাম, জেগে গেলেন না, জেগেছিলাম। কয় রাকাত নামাজ পড়লেন? বলছি তখন মসজিদে যে ওইখানে গিয়ে 2 রাকাত আগে 2 রাকাত পরে পড়বো, আগামীতে বেশি করে পড়তে হবে। বললেন করতে কথাটা হাত কান ধরে ধরে ফজরের টাইমে এমন করে মা মারা কামড় কাঁদতে লাগলো, অনেক পাপ আছে মোর। এগুলো মাফ হবে? বলছে মাফ হবে মানে? আল্লাহ তাআলার নবী নিজে বলছেন যে তুমি আল্লাহর কাছ থেকে যদি সার্টিফিকেটটা নিতে চাও তাহলে 1 নম্বর স্তরে তোমাকে উন্নীত হতে হবে। আর উন্নীত হতে গেলে তোমার চোখের সামনে কোনো একটা এমন আসবে সিস্টেম যেটা আল্লাহ তাআলা তোমাকে দিয়ে পড়াবে, আর করার পরে তুমি 1 নম্বর মুমিন হয়ে বসবে। সিস্টেমটা চলে এসেছে একটা তোমার সামনে, তুমি শুরু করে দিও বাড়ি যাওয়ার পরে। সূর্য যখন নামিবে পাটে আধার আসবে ছেয়ে, সূর্য যখন নামিবে পাটে আধার আসবে ছেয়ে, বিশ্ব জগৎ অঘরে ঘুমাবে, তুমি থাকবে চেয়ে, শুধু তুমি থাকবে চেয়ে। এমন আধারে নির্জনে বসে একবার তারে হাঁকো, ডাকো তারে ডাকো, মনের কালি মুছে ফেলে দিয়ে নয়ন পাতায় আঁকো, ডাকো তারে ডাকো। কেন এই নামাজের এত সোয়াব? এই কাজটা হবে আমি আমার মূল বিষয়টা এত কেন সোয়াব আল্লাহ তাআলা দিয়েছে? বলছে এই নামাজটা পড়তে গেলে প্রথমে ওযু করতে হয়। ওযু করার পরে মুসাল্লা পর্যন্ত যে আসবে বাথরুমের দিক থেকে 1 পা 2 পা করে করে কারফড়া করতে হবে না। ওইখান থেকে 1 পা 2 পা করে আসবে, আর সূরা আল ইমরানের শেষ রুকুটা আস্তে 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 করে পড়বে। পড়তে 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 উপর দিকে মুখ করে, কিন্তু নিচের দিকে মুখ করে নয়, আসমানের দিকে মুখ করে পড়বে। পড়তে পড়তে ওই রুকুটা শেষ হয়ে গেলে পড়া যদি কারো মুখস্থ না থাকে তা না থাকে ওটা বাদ, তারপর আগে বলতে হবে। খেয়াল করুন কথার দিকে। সুবহানাল্লাহ 10 বার, আলহামদুলিল্লাহ 10 বার, আস্তাগফিরুল্লাহ 10 বার, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি 10 বার, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন জিতিদ দুনিয়া ওয়া জিতি ইয়াউমিল কিয়ামা 10 বার।
10 বার করে 6টা বাক্যকে যখন নামাজ পড়া হয়ে যাবে তখন আমি নামাজে দাঁড়াবো, নামাজটা আমি মন দিয়ে পড়বো। এবার আপনি বলেন তো, একটা মানুষ যদি আল্লাহর দরবারে দাঁড়াবার আগে মুসাল্লাতে পা রাখেনি, তার আগে যদি ওই গভীর রাত্রিতে আল্লাহকে বলে আল্লাহ মাফ দাও, একবার বলবি রে বান্দা, যে না দুবার বললো, দুবার নয়, এটা বলবে 10 বার, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। কয়বার বললাম? তো 10 বার বললাম। 10 বার যদি কোন বান্দা রাতের বেলায় নির্জনে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে দাঁড়িয়ে বলতে পারে মাফ দাও মাফ দাও, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বান্দা রে, তোর কাজ হলো পাপ করা আর আমার কাজ হলো মাফ করা। কি পাপ কর? আমি মাফ করব। তাহলে আপনাদের এই জন্য এই নামাজটাকে এত গুরুত্ব দিয়েছেন। সিস্টেম আছে, আপনি যতই টেরা হয়ে থাকেন, যদি আল্লাহ তাআলার মনে জেগে যায় একে সোজা করব, হঠাৎ 65 বছর বয়সে আর দাড়ি কমাবে না, দাড়ি বড় বড় রেখে দিল, নামাজ পড়তো না, নামাজ ধরে নিল, পরিষ্কার হয়ে গেল, দিনদার হয়ে গেল। কেন হলো? আল্লাহ তাআলা বলেন, নবীজি বলছেন ইস্তামালাহু হাত্তা ইয়ামুতা সালিহান। আল্লাহ তাআলা ওকে এমন একটা কাজ করাবেন যে কাজটা করতে করতে লোকটা মরবে। মরবে তো কেমন হয়ে? সালেহ হয়ে মরবে, দিনদার হয়ে মরবে, মুমিন হয়ে মরবে। এই ক্যাটাগরির মুমিন হয়ে কবরে যাবে। আপনার সামনে কোনো নজির ভাসেনি? না ভাসেনি। একটা সাহাবীর কথা বলছি, কান দিয়ে শুনুন। নিজের দুই চাচাকে আর ভাতিজাকে বদরের যুদ্ধে ধরা পড়েছিল, টাকা দিয়ে ছুটিয়ে নিতে হবে। মক্কা থেকে এসেছে মদিনা। তো মক্কা থেকে মদিনা এসেছে, নামটা হলো জুবাইর। এই সাহাবীর নাম হলো জুবাইর ইবনে মুতঈম। আসার পরে মুগরবের ঠিক টাইম, এই টাইমে রাসূলুল্লাহর সঙ্গে কথা হবে না, উনি ওযু করে মসজিদের দিকে চলে যাবেন। সুতরাং এখন আর কথা বলতে পাওয়া যাবে না। তো নিজে নিজে তখন সাহাবীদেরকে ডেকে বলছেন, আচ্ছা ভাই, আমি যদি আপনাদের মসজিদের ভেতরে নামাজ পড়াগুলো একটু কান দিয়ে শুনি, তো আপনারা মারবেন নাকি? শোনা যাবে? ভিতরে যাবো না, ভিতরে যাবো না, আমি বাইরে থাকবো। আপনার নবীজি নামাজ পড়াবেন আর আমি বাইরে থেকে কান দিয়ে এখানে শুনবো কথাগুলো, কি হয়, কেমন করে, কেমন করে রুকু বলে, রুকুতে কি বলে, একটু শুনবো। সাহাবায়ে কেরাম বলছে, আরে খেপা, কে তোকে মানা করবে? তুই যদি মসজিদের ভিতরে ঢুকে যাস, জানার আগ্রহে, নিষেধ করা যাবে না। তুই ঢুকবি না তো জানালার পাশে এসে দাঁড়া, আর দাঁড়িয়ে তুই শুন নবীজি কি বলছেন। আল্লাহ রাসূল সূরা ফাতিহা পড়লেন, মাগরিবের নামাজ। সূরা ফাতিহাটাকে পড়ার পরে তখন বলছেন, সূরা শুরু করছেন, ইন্না আযাবা রাব্বিকা লাওয়াকি। কি করছেন? তোমার রবের আযাব অবশ্যই নাযিল হবে। লাইসা লাহু মিন দাফি। ওই আযাবকে খণ্ডন করার ক্ষমতা তোমার আমার কাউরি হবে না। তারপরে ইয়াউমা তামুরু সামাউ মাওরা ওয়া তাসিরুল জিবালু সাইরা। যেদিন আসমানকে কাগজের মতো করে মুড়িয়ে মুড়িয়ে একেবারে নুড়ি করে জমিনে ফেলে দেওয়া যাবে। তারপরে কি হবে? ওয়া তাসিরুল জিবালু সাইরা। যেদিন পাহাড়টাকে, হিমালয় পর্বতকে ধুনিয়া যেমন তুলাকে ধুনতে গেলে তুলা হালকা হয়ে বাতাসে উড়ে উড়ে বেড়ায়, ওই রকম করে সম্পূর্ণ পাহাড়টাকে তুলা লাগিয়ে ধুয়ে দেওয়া তুলার মতো করে চারিদিকে উড়িয়ে উড়িয়ে বরাবর করে দেবেন। সেই দিন ফাওয়াইলুল ইয়াউমাইযিল লিল মুকাজ্জিবিন। সেদিন কিন্তু তকদীর খারাপ আছে যারা মিথ্যাবাদী তাদের তকদীর খারাপ আছে। মিথ্যাবাদী তোমাদের ভবিষ্যৎ খারাপ আছে। যেমনি এই কথাটা বলা, বেচারি জানালার কাছে দাঁড়িয়ে থাকলো না, ওখান থেকে সরে গেল, বাকি ঘটনা শুনলো না। তারপরে যখন নামাজ শেষ হলো, সাহাবীদের সামনে বলছে, নবীজির সামনে এসে বলছে, আল্লাহ পাকের নবী, আমি আমার চাচাকে আর চাচাতো ভাইকে ছাড়াতে এসেছিলাম, কিন্তু কি করব, শিকারি খুবই শিকার হয়ে গেয়া। আমি আপনাকে অবিশ্বাস করি, আর আজকে আপনার কথাগুলো কান পেতে পেতে শুনলাম। আপনার ওই আয়াতগুলো পড়া যখন মগজে গেল, তো মনে হচ্ছে মগজে কেউ হাতুড়ার বাড়ি দিচ্ছে। আমার পায় স্থির হয়ে থাকে না, এখন আমার দিলটা নরম হয়ে গেছে। আমি কোন সময় কোন মুহূর্তে আপনার হাতে হাত দিয়ে ঈমান কবুল করব। আমি কথা দিয়ে গেলাম আজকে চাচাকে আর ভাতিজাকে বাড়ি নিয়ে যাব, আর যেমনি সুযোগ পাবো তেমনি এসে কলমা পড়ে মুসলমান হব। এমন একটা পরিস্থিতি শুরু হয়ে গেল, তার সামনে সৃষ্টি হয়ে গেল যে ও পথ হয়ে গেল যে না, এই জায়গাতে থাকবো না, আমি ঈমান কবুল করে নেব।
আপনার সামনে যদি কোনো বিপদ চলে আসে, এমন কোনো বিপদ যে বিপদ থেকে আপনি উঠে চলে এসেছেন, আল্লাহ আপনাকে শুধু চান্সটা দিয়ে দিয়েছেন যে একটু ভালো আমল কর, করে কবরে আয়, তাহলে এটাই হলো আপনার টার্নিং পয়েন্ট। আমি নাম দেব না, এই সমস্ত যুগে ওই লোকটার কাছে খবর চলে যাবে, এই জন্য আমি নাম নিচ্ছি না। এমন কোন আল্লাহর এক বান্দা, স্বামী স্ত্রী দুজনেই কোভিডে আক্রান্ত হয়ে হসপিটালে ভর্তি ছিল। স্ত্রী 9 দিনের মাথায় মরে গেল। টাকা কত কি আছে? আমার মতো মৌলবীটাকে যদি গুনতে দেয় তো সারাদিন সারা রাতে আমি ওদের চেহারা টাকা গুনতে পারবো না, এত টাকার মালিক। 8 দিনের মাথায় বিয়ে মরে গেল, স্বামীকে জানতে দিল না, স্ত্রীকে বাড়ি নিয়ে এসে কবর দিয়ে দিল। টাকা পয়সা ওয়ালা লোক মিলিটারিদের হাতে, পুলিশের হাতে লাশ দেয়নি, লাশকে এখান থেকে নিয়ে এসে তারা মাটি দিয়েছে কবরস্থানে। 15 দিন পরে ছুটি পেয়ে বাড়ি এলো এই ভদ্রলোক। তারপরে এসে জিজ্ঞেস করছে, তোর মাকে কখন ছাড়বে রে? আচ্ছা, প্রশ্নটা শুনে ছেলেপিলের মনে বাজ পড়বে না? মাকে তো কবে ছেড়ে দিয়েছে বাপ। তো ছেলেটা যেমনি বলে, এই ভাইটা যেমনি বলেছে, হ্যাঁ তোর মাকে কবে ছাড়বে রে? বাপের সামনে বসে বসে ফুটলে ফুটলে কাঁদছে। কাঁদছিস কেন রে? বড় বেটি এমবিবিএস এর ফার্স্ট ইয়ারে পড়ছে, ও কাঁদছে, ফুটলে ফুটলে কাঁদছে। হ্যাঁ তোরা কাঁদছিস কেন রে? তো বলছে, বাজান যে হসপিটালে তুমি ছিলে 3 তলায়, ওই হসপিটালের গ্রাউন্ড ফ্লোরে ছিল মা। মাকে 7 দিন আগে হসপিটাল ওরা ছেড়ে দিয়েছে। আচ্ছা, বুঝতে পারবি? তোর মাকে ছেড়ে দিয়েছে তো কাঁদছিস কেন? বলছে হসপিটাল ওরা ছেড়ে দিয়েছে আর আল্লাহ রাব্বুল আলামিন ডেকে নিয়েছে। মাকে ওইখানে মৃত্যু অবস্থায় নিয়ে এসে মাটি দেওয়া হয়েছে, তুমি ওখান থেকে জীবিত এসেছো। এবার চিন্তা করো তো বাজান, দুটোই মানুষ একই বাড়ি, দুটোই মানুষ একই বিছানা, তোমরা দুজন একসঙ্গে ঘুমাতে গেলে তোমরা কোভিড হয়ে কোথায় তো পূর্ণিয়ার হসপিটালে, ওখান থেকে মা এলো না, তুমি চলে এলে, মা চলে গেল খবরে, তুমি দুনিয়া থেকে গেলে, তাহলে তোমার নফসের গ্যারান্টি কতখানি আছে? আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে ছেড়ে দিলেন কেন? এই জন্য ছেড়েছেন যে বাকি যে কটা দিন বাঁচবে তুমি নিজেকে শুধরে নাও, একটা দিনদার হয়ে হাই কোয়ালিটির ইমানদার হও, হওয়ার পরে কবরে যাও। আল্লাহ তাআলা এইটুকু সময় দিয়েছেন তোমাকে ভাববার জন্য। ব্যক্তির সামনে চোখের পানি ঝরিয়ে 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 বেচারি কাঁদলো আর কেঁদে কেঁদে বলছে, মারে ঠিক বলেছিস, আর আল্লাহ তাআলার সাথে বেয়াদবি করব না। পয়সা কি গরম আছে? পয়সা যদি গরম থাকতো তোর মা মরবে কেন? আল্লাহ যে আমাকে নিল না, ছেড়ে দিল। আল্লাহ তো নিয়ে নিত, তোর মাকে নিয়েছিল 7ম দিনে, আমাকে নিয়ে নিত 8ম দিনে, না নিয়ে আমি 16 দিনের মাথায় ছুটি পেয়ে গেলাম। তাহলে নিশ্চয়ই আল্লাহ তাআলা আমার মঙ্গল চাইছেন। প্রত্যেক মানুষের জীবনে একটা টার্নিং পয়েন্ট আছে, ওই টার্নিং পয়েন্টে তার মগজ ঘুরে তারপরে সে সোজা হয়ে যায়। আর মনে করে এক মানুষ আবার সোজা হয় না। জানেন, একটা লোক ইতিহাসে প্রসিদ্ধ, তার নাম হলো ফাজল ইবনে আয়াজ। এই লোকটার বাড়ি হলো খোরাসানে। সেই খোরাসানি লোক লুটতারাজি করত, রাস্তাকে ঘিরে নিয়ে ছিনতাই করত। সে ছিল সেই যুগের ডন। টাকা পয়সার অভাব ছিল না। তিরমিজির হাদিস আছে, ইন্নাহু লা ইয়াতাওয়াররাউ মিন যামবিন ইল্লা ফাআলাহু। কোন একটা গুনাহকে দেখে দিল কাঁপতো না, ফতল দেখে মন কাঁপতো না, কোন মানুষকে চড় মেরে দিতে তার মন কাঁপতো না, কোন মানুষের ধনকে দিনের বেলায় লুটে দিতে মন কাঁপতো না, মানুষকে ঠাকিয়ে দিতে তার মন কাঁপতো না। এমনই শক্ত মনের মানুষটা ছিল, যে কোনো পাপ যে কোনো পাপ সে জীবনে করেছে, এত বড় পাপী। তার একটা ভালোবাসা ছিল। রাতের বেলায় ভালোবাসা মহিলার কাছে যাচ্ছে, তো সিঁড়ি বেয়ে 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 উপর তলাতে যাবে, ওইখানে তার প্রাণ প্রেয়সী আছে, তার সাথে শারীরিক সম্পর্ক কায়েম করবে, এই জন্য যাচ্ছে। তো যাওয়ার কালে সিঁড়ি বেয়ে বেয়ে যে উঠছে, তো সিঁড়ির 2 নম্বর স্তরে এসে একটা ছোট জানালা দিয়ে পাশাকার কামরাতে দেখছে একটা মোমবাতি জ্বলছে। সেটা আদি যুগের কথা। মোমবাতিটার পাশে একটা রেহেলের উপরে কোরআন রাখা আছে, আর একটা 70-75 বছর বয়সের দাড়ি পাকা চুল পাকা মানুষ এমনি করে মাথাটাকে নিচু করে দিয়ে একটা কোরআন পড়ছে। তো কোরআনের কোনটা আয়াত পড়ছে? যে পড়ছে সেও আর জানে,
যে শুনছে তার মানে ফুজাইল হলো ডাকাত, সেও কিন্তু আরবি জানে। কোরআনের আয়াতটা পড়ছে, ওই ভদ্রলোক ওনার ভেতরে ও জানে না যে আমার তেলাওয়াত বাইরে চলে যাচ্ছে, কেউ শুনতে পাচ্ছে। কি আয়াতটা পড়ছিল? তখন বুড়া মানুষটা তেলাওয়াত করে বলছি, আলাম ইয়ানি লিল্লাযিনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহি ওয়া মা নাযালা মিনাল হক। এখনো কি তোমাদের সামনে সময় আসেনি যে আল্লাহ তাআলা আসমান থেকে যে বিধান বহি নাযিল করেছিলেন, সেই বিধান বহিটাকে পড়বে, আর পড়ার পরে নিজের মনের ভেতরে একটু তাকওয়া তৈরি করবে, একটু পরহেজগারি তৈরি করবে। এখনো কি তোমাদের দিল আল্লাহর ভয়ে একটুখানি নরম হবে, এমন কি সময় তোমাদের আসেনি? আর তার তর্জমা হলে সময় কি হয়নি? তোমাদের টাইম হয়নি? উঠছে তো নিজে জানালা দিয়ে শুনতে গিয়ে ওই ছোট গুলগুলি দিয়ে আওয়াজটা কানে চলে এলো, এই ডাকাত নিজের জায়গাতে স্থির দাঁড়িয়ে আছে। কি শুনলো আল্লাহ? আল্লাহ নিয়ে এনে টাইম হয়নি। আশা করুক হলে জিক্রিল্লাহ, আল্লাহর কথাগুলোকে শুনতে গেলে নিজের অন্তরের ভেতরে একটু খাসিয়াত ভয় সৃষ্টি হবে, এমন প্রাণটাকে আসেনি? আমার বয়স কত? আমার বয়স কত? আচ্ছা আচ্ছা আচ্ছা, আমার বয়স 45 বছর, তো আমার টাইম চলে যাচ্ছে, তো আমি আল্লাহ ভয়ে নিজেকে একটুখানি ভয় কেন করি না? আমি কতকাল এরকম করে চলবো? একটা আয়াত কেউ করছিল, চলে আসলো কানে, ওর ঘটনার সঙ্গে মিলে গেল যে আমি একটা এমন বিদ্রোহী মানুষ, আমি একজন এমন নাফরমান বাচ্চার মানুষ যে আমার মতো মানুষটার গায়ে ফিট হয়ে যাচ্ছে আয়াতটা, যে কতদিনের সময় নিবি। সিঁড়ি বেয়ে আর উপর ছাদে গেল না, ওখান থেকে এক পাতলা করে নিচে নামতে 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 বাড়ি আসছে। বাড়ি যে আসছে তো দুই চোখের কোনা দিয়ে পানিগুলো নেমে 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 এগুলো পর্যন্ত চলে এসেছে। আল্লাহ থামছে কেন? কি শুনলাম মালিক? জীবনে কোরআন পড়ি না, তো মর্ম বুঝি না। আল্লাহ তুমি কোরআনে এমন কথাটা বলেছো, কাকে? মনে হচ্ছে আমাকে, আর কাউকে তুমি বলনি। এর মানে কি? আমি যে মানুষের গলায় ছুরি চালিয়ে আমার চিন্তায় করে নিচ্ছি, এখনো কি আল্লাহর ভয় হৃদয়ে আসেনি? তুমি যে জিজ্ঞেস করছো কোরআনে এখনো কি টাইম আসেনি? হ্যাঁ মালিক, টাইম চলে এসেছে।